মাঝরাতে এনজেপিতে নামার পর আমরা সবাই গাড়িতে উঠে রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। প্রায় 4-5 ঘন্টা ভয়ঙ্কর ঝাঁকুনি খাওয়ার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এইটা ছিল আমাদের হোটেলটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকেও ততটাই সুন্দরভাবে সাজানো ছিল। এনজেপি থেকে গ্যাংটক আসার পথে গাড়িতে যে ভয়ঙ্কর ব্যাঁক ভরা রাস্তা দিয়ে আমরা এসেছি, মানে আর তো কোনো পথ নেই। সেখানে কোমর, ঘাড় সমস্ত কিছু গুঁড়িয়ে যাওয়ার পরেও একটা জিনিস দেখে আমি এখানে খুব খুশি হয়েছিলাম, আর সেটা হচ্ছে এই মাসাজ চেয়ারটা। তো এই ছিল আমাদের বিউটিফুল রুম উইথ বিউটিফুল ভিউ। এই করতে করতে মোটামুটি বেজে গেছিলো সকাল 7টা থেকে 7:30 মতন, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবার। বিধ্বস্ত অবস্থায় নিজেকে দেখে নিয়ে চলে গেলাম খেতে ব্রেকফাস্টে প্রচুর রকমের আইটেম ছিল। কি আইটেম ছিল সেটা দেখাবো আমি আমার পরের ভিডিওটাতে। তৃপ্তি করে রাক্ষসের মতন খাবার দাবার খেয়ে যখন জানলার সামনে গিয়ে দাঁড়ালাম, উফ কি ভিউ! আমার মন থেকে যেন আমাকে কেউ বলল, রাক্ষস সে কে? পাহাড় তাকে খেয়ে নিয়েছে। তুই তো পড়ি রে পাগলি, তুই তো পড়ি। মনের কথা শুনে এতই খুশি হলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর তাড়াতাড়ি করে উঠে স্নান করে ফ্রেশ হয়ে আবার আমরা চলে যাব খেতে, লাঞ্চ। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, আলু ভাজা আর ফিশ কারি। লাঞ্চ করে উঠেই আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি শুরু হয়ে গেল। কি আর করার, দুঃখে তখন হোটেলটারই যা কিছু আছে, গেমিং জোন, পুলে তো যাওয়া যেত না, এই নিচেটা, এই ফ্লোরে ওই ফ্লোরে আমরা গিয়ে ভিডিও বানাচ্ছিলাম, এমনি দেখছিলাম ঘুরে, আর তো কিছু করার নেই। এই হচ্ছে সেই বিচ্ছুর রানী যে আমাকে হাফ ডেট করে দিয়েছিল। এখানে গেমিং জোন ছিল, পাশে জিম ছিল, জিমটাও দেখলাম। কিছু তো করণীয় নেই, না গেম খেলি না জিম করি, তাই ভিডিও যেটা করি ভিডিওই করলাম। এইভাবেই কেটে গেল গ্যাংটকে গোটা একটা দিন। কালকে আবার লাচুং যেতে হবে।